গ্রোসারি শপিং করতে কার কার ভালো লাগে? আমার যে কি ভালো লাগে, আর সব সময় এই শপিং এর সময় আমি আমার আম্মুকে সাথে নিয়ে যাই। বাট সেই দিন আমি হুট করে মার্কেটে গেছি অ্যান্ড আম্মু বলতেছিল এই সপ্তাহের বাজার করা হয় নাই, তো তুই তোর মন মতো কিছু জিনিস নিয়ে আসিস। মালয়েশিয়াতে আসার পর থেকে আম্মু আর আমি সব সময় গ্রোসারি শপিং করি। মাথা ঘুরে গেছে, মানে আম্মু ছাড়া এই শপিং এ আমি পুরাই অচল। যাই হোক, সেদিন আমি অন্য একটা কারণে হচ্ছে মার্কেটে গেছিলাম। তো আমার কাজ শেষ করার পর বাসায় কল দিছি যে কিছু লাগবে কিনা। তো তখন আম্মু বলল যে শাকসবজি নিয়ে বা তোরা যা যা খাস, যেটা ভালো লাগে দেখতে ওইটাই নিয়ে আসিস। তো আমি এখানে ভাই ভান করতেছিলাম যে আমি টমেটো আসলে চিনি, কিন্তু আমি আসলেই কিছু চিনি না। আর আমি মোবাইলটা সেট করার পর আমার এত লজ্জা লাগতেছিল বলার মতো না। তো আমি তো কোনো সাউন্ডই করতেছিলাম না। কিছু টমেটো এখান থেকে আমি ফ্রেশ দেখে নিয়ে নিলাম। এই সপ্তাহে আমাদের বাসায় বাজার করা নেই, তো আমি এখানে বাজার করতে আসি। এখানে কাঁচামরিচ ঝালা রাখছি, আর এই যে এখানে থেকে গাজর নিচ্ছি, এটা নিচ্ছি, এখন টমেটো নেব। তারপর দেখি আর কি কি পাওয়া যায়। বেশি কিছু নাই মনে হইতেছে আজকে। এখানে প্যাকেট করা সব ধরনের সবজি আছে, এগুলো সব শাক। মালয়েশিয়ানরা যেই ধরনের শাক খাই, এখানে ওই ধরনের শাক ছিল। আমরা যেমন লাল শাক, লাউ শাক এগুলা খাই, এরকম কিছু ছিল না। এই জন্য আমি এখান থেকে সেদিন কিছু নেই নাই। এখান থেকে বড় একটা ব্রকলি নিয়ে নিয়েছি, বড় না, মিডল সাইজের। এগুলো সুন্দর, তাজা, ফ্রেশ। আই লাভ ইউ। আমি টুকটাক ভালো জিনিসই কিনছি, কিন্তু আমি ভিডিও করি নাই, আমার অনেক লজ্জা লাগতেছিল। আর এই কাউন্টারে হচ্ছে একটা বাংলাদেশি ভাইয়া বৈশা ছিল। দেন আমাকে বলতেছিল যে কত বছর ধরে আসছি। দেন এগুলা সব প্যাকিং করে দিল অ্যান্ড বললো কাউন্টারে গিয়ে পেমেন্ট করে দিতে। আর এই যে লিটারেলি আমাকে পাগলের মতো দেখা যাইতেছে, এক হাতে বাজার, আরেক হাতে শপিং, আর কাঁধে একটা ব্যাগ। আমি এটাই দেখাইতেছিলাম যে আমার একা বাজার করতে অনেক কষ্ট হয়েছে। বাই বাই।